চলে আসছি পরের খবরে। পার্টি অফিসে সালিশি সভার নামে অত্যাচার ঘটনায় অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পাওয়া যাচ্ছে ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত গৌতম সরকার অনির্বাণ সরকারকে ঋণ পাইয়ে দেন গৌতম, এবং ঋণের কমিশন নিয়ে অনির্বাণের সঙ্গে গৌতমের বিবাদ হয় এবং সেই বিবাদের মীমাংসায় রক্তিমের কাছে যান এই গৌতম সরকার। তখনই গৌতমকে মারধরের অভিযোগ রক্তিমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূল নেতা রক্তিম করের। রাজারহাট থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর দায়ের করেছেন গৌতম সরকার। ভিডিও করায় মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ। পার্টি অফিসে সালিশি সভার নামে অত্যাচার অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রক্তিম কর। ঋণ প্রদানকারী সংস্থায় কর্মরত গৌতম সরকার অনির্বাণ সরকারকে ঋণ পাইয়ে দেন গৌতম সরকার। তবে ঋণের কমিশন নিয়ে অনির্বাণের সঙ্গে বিবাদ হয় গৌতমের, এবং সেই বিবাদের মীমাংসায় রক্তিমের কাছে যান গৌতম, এবং তখনই গৌতমকে মারধরের অভিযোগ রক্তিমের বিরুদ্ধে। আরো জানতে কথা বলবো, সন্তোষ ঠাকুর রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সন্তোষ, ঠিক কি অভিযোগ এবং এই ঘটনা ইতিমধ্যেই এফআইআর দায়ের করেছেন ওই ব্যক্তি, সব মিলিয়ে কি জানতে পারছো? একদমই দেখো, তোমাকে জানাবো নিউটাউন যেহেতু রাজারহাটে এলাকার ঘটনা, এবং সেইখানে শনিবার সন্ধ্যেবেলায় যে গৌতম সরকার তিনি বাড়িতে থাকেন এবং একদল লোকজনরা বাইকে করে আসেন এই গৌতম সরকারের বাড়িতে, এবং গৌতম সরকারের বাড়িতে আসার পরই সেই জোর করে গৌতম সরকারকে নিয়ে চলে যান রক্তিম কর, যিনি হচ্ছেন রাজারহাট বিষ্ণুপুরের যে গ্রাম পঞ্চায়েত 1 নম্বরের সদস্য, এবং তিনি তার অফিসে, এবং রক্তিম জানান তাকে কি তিনি যে ঋণ অর্থাৎ তিনি যে টাকা নিচে সে টাকা দিতে হবে, অর্থাৎ বকেয়া রেখেছিলেন টাকা, সেই বকেয়া টাকা তাকে দিতে হবে। এবং আর একজন যুবক যার সাথে পরিচয় হয়েছিল এই গৌতম সরকারে অনির্বাণের টাকা তাকে ফেরত দিতে হবে। সেই জন্য সালিশি সভা তার ওয়ার্ড অফিসে তৃণমূলের ওয়ার্ড অফিসে করা হয়েছিল শনিবার, কিন্তু সেইখানে সালিশি সভার নাম করে গৌতম সরকারকে মারধর করেছেন এমনটাই প্রাথমিকভাবে তিনি জানাচ্ছিলেন। এবং কিছুক্ষণ আগেই রাজারহাট থানায় এই গৌতম সরকারই তিনি অভিযোগ করেছেন রক্তিম করের বিরুদ্ধে কি তার অনুগামীরা এবং তিনি তার পার্টি অফিসে বসেই গৌতম সরকারকে মারধর করা হয়, এবং তার ফোনের মধ্যে বেশ কিছু নথিপত্র ছিল, সেই নথিপত্রও ডিলিট করে দেওয়া হয়। এবং পাশাপাশি রক্তিমের বক্তব্য কি আজকে কি যেই সময় সালিশি সভা হচ্ছিল সেই সময় ভিডিও রেকর্ডিং করছিলেন গৌতম সরকার, সেই জন্য তার মোবাইল থেকে সেই ফুটেজটা অর্থাৎ ভিডিওটা ডিলিট করার জন্যই তার মোবাইলটা নেওয়া হয়েছিল। কিন্তু যেটা জানা যাচ্ছে ইতিমধ্যে কি সালিশি সভা শুরু হওয়ার পরই তাকে মারধর করা হয়, এবং মারধর করার পর তাকে সেখান থেকে সেই ওয়ার্ড অফিস থেকে পার্টি অফিস থেকে তাকে বার করে দেওয়া হয়। তারপরেই এই গৌতম সরকার সকালবেলায় রাজারহাট থানা পৌঁছান, এবং কিছুক্ষণ আগেই সেই অভিযোগ দায়ের করেছেন গৌতম সরকার রাজারহাট থানায়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে রাজারহাট থানা পুলিশ। ধন্যবাদ সন্তোষ। শুক্রবার দিন আমার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া মিটেছে, 24 ঘন্টা হয়নি। তো সন্ধ্যাবেলা ফোন করেছিল রক্তিম কর, আমাদের তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। উনি আমাকে ফোন করে বাড়িতে 3টে ছেলেকে বাইকে করে নিয়ে আমাকে ঘর থেকে রীতিমতো তুলে নিয়ে গিয়ে সালিশি সভার নাম করে আমার উপরে উদ্যম প্রহার করেছে। আমার এক্ষেত্রে মনে হয় যে অনির্বাণ সরকারের সাথে রক্তিম করের হয়তো কোনো আর্থিক বোঝাপড়া ছিল, তাই জন্য আমার উপরে এত কিছু আক্রমণ করাতে বাধ্য হয়েছে। আমার মোবাইল কেড়ে নিয়ে মোবাইল ফরম্যাট মেরেছে। আমি কোন রাজনৈতিক দলের হয়ে প্রচার করি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কিছু, মোবাইলে সব কিছু ফরম্যাট মেরেছে। আমার বাবার মৃত্যুর পরে যে জিনিসগুলো দিয়েছিল, বার্নিং কার্ড, ডেথ সার্টিফিকেট, আমার যা কাজের জিনিস সব কিছু আমার ফরম্যাট মোড়ে দিয়ে মেরেছিল। মাথায় মেরেছে, নাকে মেরেছে, মুখে মেরেছে, পেটে মেরেছে, মাথা দেওয়ালে ঠুকে দিয়েছে। মাথার পিছনে যন্ত্রণা করছিল। গতকাল রবিবার আমি বাড়িতেই ছিলাম, কিছু পেন কিলার খেয়ে আমি থেকেছি। আজকে আমি খুব নিরাপত্তাহীনতায় ভুগছি, তাই প্রশাসনের দ্বারস্থ হচ্ছি।